আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। পবিত্র জুম্মা আজকে। জুম্মা মুবারক সবাইকে। বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুসলমান ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সবাইকে পবিত্র জুম্মা আমাদের শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আজকের এই জুম্মার দিনের উসিলায় ক্ষমা করে দিন এবং আমাদের কবরবাসী যাদের মা বাবা মৃত্যু আছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর বিশেষ করে আমরা যারা আত্মীয় স্বজন এখনো জীবিত আছে, মা বাবা, বিশেষ করে আমাদের মাতার ছায়া, তাদের সেবা যত্ন করার চেষ্টা করব। নিজ নিজ অবস্থান থেকে মা বাবা হারিয়ে গেলে বুঝতে পারবেন মা বাবার কি জিনিস। মা বাবার দিকে মা বাবার দিকে সুদৃষ্টি রাখুন। যারা প্রবাসে আছেন সবসময় মা বাবার দিকে খেয়াল রাখবেন, টাকা পয়সা দিবেন মা বাবার সেবার জন্য। বেশি টাইম বাইরে থাকলে সমস্যা, আত্মীয় স্বজনের পরে মায়া কমে যায়। কিন্তু আমি নিজেও অনেক বছর প্রবাসে, তারপরেও চেষ্টা করি 2 বছর অন্তর অন্তর দেশে যাওয়ার। বেশি দিন আপনজন থেকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বিবি বাচ্চা থেকে দূরে থাকলে এমনিতেই মায়া কমে যায় প্রবাসীদের, তাদেরও কমে যায়। আর বেশি দূরে থাকলে একটা কথা আছে না মুরব্বীরা, ছায়া দেখলে মায়া বাড়ে। আর আমরা যখন ছায়াও নাই, আমাদের চেহারাও নাই, বডিও নাই দেশে, তখন কিন্তু আমরা শুধুই টাকার মেশিন। টাকার মেশিন বুঝছেন, যত সময় টাকা দিতে পারবেন তত সময় আপনার সুনাম আর সুখ আর গল্প, আপনার সবকিছু। আর যখন টাকা দেওয়া বন্ধ করে দিবেন সব শেষ। কোনো প্রবাসী অসুস্থ হয়ে গেলে দেখবেন আর তার খবর কেউ লয় না। অনেক সময় পরিবারের লোকজন বলে দেয়। দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গায় পরিবারের লোক যেন অনেক প্রবাসীদের হত্যা করে ফেলে তুচ্ছ কারণে। যখন দেখে হিসাবও গড়বড়, টাকা পয়সা পায় না, হিসাব চায়, ঘর বাড়ি দেখে বাইর নামে, ছোট ভাইয়ের নামে, ছোট ভাই নেতা, বোন চাকরিজীবী, ভাই বাপ সব নেতা, কিন্তু সে যে 15 বছর 10 বছর 20 বছর বিদেশ করছে, পরে লাস্টে তার কোথা বিচারও নাই, তার ঘর বাড়িও নাই। এমন প্রবাসী হাজার হাজার ঘটনা ঘটেছে। সকল প্রবাসী ভাই বোনদের আমার সেলুট, অন্তর থেকে দোয়া ভালোবাসা রইল। আপনারা পুরো টাকা সম্পূর্ণ আয় আপনার বাড়িতে পাঠাবেন না ভাই, প্লিজ। আমার মতো আর কেউ ভুল করবেন না। অন্তত 30% 40% আপনার কাছে রাখুন। সব টাকা আপনি সম্পূর্ণ পাঠিয়ে দিলেন, পরে আর আপনার খবর থাকে না। বুঝতে পারছেন? বুঝবেন, পরে বুঝবেন। প্রবাসীদের মৌচাকের মতো, মৌমাছি যেমন মধু সংগ্রহ করে মধু খেতে পারে না, প্রবাসীরা মধু কিন্তু সংগ্রহ করে, কিন্তু টাকা ইনকাম করে, টাকাগুলা খেয়ে মরতে পারে না। সকল প্রবাসীর টাকা আত্মীয় স্বজন পরিজন অথবা হিংসা প্রতিহিংসা করে অনেকে খায়, মেরে ফেলে আত্মীয় স্বজনে। কাউকে বিশ্বাস করে আপনার টাকা দিয়ে কোনো প্রবাসী দেশে কাউকে নেতা বানাবেন না। প্রয়োজন যা তাকে দিন, মা বাবা ভাই বোন যারা আছে। আর কিছু সঞ্চয় আপনার কাছে রাখুন। সব সঞ্চিত টাকা একসাথে দিয়ে আপনি ছুটিতে গেলেন, বিয়ে শাদী করতেন, আপনি জায়গা মাটি কিনলেন, পরে লাস্টে কিছু থাকে না। এসব প্রবাসের এবং এই ইনকামের, আপনার পরিশ্রমের কোনো মূল্য নেই দিন শেষে। আপনি যখন অসুস্থ হয়ে গেলেন, দেশে যাবেন একেবারে, তখন বুঝতে পারবেন এই যে কথাগুলা কি বলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কাউকে মনে আঘাত দিয়ে নয়, বাস্তব থেকে এবং দেখা শোনা অনেক অভিজ্ঞতা থেকে বলছি। সকলের প্রতি শুভকামনা রইল। আবারও জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও একটি কথা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে, আপনার নজরে আসে এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে আমি পৌঁছে যাব। এমডি রুহুল আমিন 009 পেজ থেকে। সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।